নিজের চেষ্টায় হয়তো কম্পিউটার বিল্ড করার জন্য এই ভিডিওটা দেখছেন। আশা করছি আমার মতো আপনার গল্পটাই এমন। তো চলুন আমার গল্পটা শেয়ার করি। বাপের টাকায় বিরিয়ানি খাওয়ার থেকে নিজের টাকায় পান্তা ভাত খাওয়া ভালো। কেন বলছি কথাটা হয়তো এর মানে বুঝেননি। যদি কথাটার অর্থ না বুঝে থাকেন তাহলে আপনাকে ভেঙে বলি। বাপের টাকায় শখ পূরণ করার থেকে নিজের টাকার শখ পূরণ করায় অনেক তৃপ্তি পাওয়া যায়। হয়তো অনেক কষ্ট থাকে, অনেক বাধা থাকে। যে তৃপ্তিটা পাওয়া যায় এই তৃপ্তিটা ফ্যামিলির টাকায় শখ পূরণ করে পাওয়া যায় না। এর মধ্যে থাকে অনেক বাধা এবং অনেক রেস্ট্রিক্টেড কারণ। কতদিনের অক্লান্ত পরিশ্রম, রাত জেগে জেগে মাথার ঘাম পায়ে ফেলে মিডল ক্লাস ঘরের যে ছেলেরা নিজের শখ পূরণ করে এবং নিজের ক্যারিয়ারকে বিল্ড করে, যাদেরকে দেখার মতো কেউ থাকে না এবং থাকলেও তাদেরকে হেল্প করে না, এমন একটা ফ্যামিলি থেকে উঠে আসা গল্প হচ্ছে আমার। হয়তো আপনিও এই ভিডিওটা দেখছেন, কারণ কম বাজেটে পিসি বিল্ড করার চিন্তা তারাই করে যাদের ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। নিজের চেষ্টায় হয়তো কম্পিউটার বিল্ড করার জন্য এই ভিডিওটা দেখছেন। আশা করছি আমার মতো আপনার গল্পটাই এমন। তো চলুন আমার গল্পটা শেয়ার করি। হয়তো আজকে আপনার কাছে কম্পিউটারটা নেই, তবে ইনশাল্লাহ আপনার কাছে এই কম্পিউটারটা হবে এবং একদিন আপনি আমার থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আমার থেকে ভালো গ্রাফিক ডিজাইনার হবেন, আমার থেকে ভালো ভিডিও বানাতে পারবেন। চলুন গল্পটা বলা শুরু করি। আমি বিয়ে করেছি বিগত এবং আমার একটা ছেলেও আছে। তবে বিয়ের পরে অনেক কষ্টের, জীবনের পরে অনেক কষ্ট এসে যায় যখন নিজের বানানো পিসিটা আর কাজ করে না। একদিন হঠাৎ আমার পিসিটা ডেড হয়ে যায়। আমি যে ক্লায়েন্টের কাজগুলো করি বা অফিসের যে কাজগুলো করি, এই কাজগুলো আমার বন্ধ হয়ে গেলে আমার পেট চলবে না, আমি খেতে পাবো না, আমার টাকা আসবে না, আমার একদিনের হাজিরা না হলে বস আমাকে বলবে কাজের আপডেট কই। এই চাপ নিয়ে আমার ওয়াইফকে বললাম আমার ইমিডিয়েটলি আমার একটা পিসি বিল্ড করা লাগবে। তার সাহস নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। বেরিয়ে পড়ার পরে চলে গেলাম আইডিবিতে। আমি কাউকে চিনি না, জানি না। এর আগে পরিচিত মানুষদের কাছে ঠকেছি এবং পিসি বিল্ড করেছি, তাদের কম্পোনেন্টগুলো ভালো ছিল না। তবে অপরিচিত মানুষের কাছে গিয়ে এত সুন্দর সাজেশন পাবো এর আগে আমি চিন্তাই করিনি। আমি চলে গেলাম আইডিবি ভবনে, যেখানে ঢাকায় আসার পরে আমার সেখানে দিনটা হচ্ছে প্রথম। চলে গেলাম একটা অজানা শপে। সেলসম্যানরা আমাকে যে পিসিটা সাজেস্ট করলো, এই পিসিটা দিয়ে এখন আমি খুবই চমৎকার ভিডিও এডিটিং করি, গ্রাফিক ডিজাইনিং করি, ফটো এডিটিং করি। আমার যাবতীয় কাজ এটাতে খুব চমৎকারভাবে চলে যায়। আমি তাদেরকে বললাম আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার পিসিটা এমন হবে যেটা বাজেটেও কম হবে এবং বিল্ড কোয়ালিটিও খুব ভালো হবে। চলুন আমার যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি এই কম্পোনেন্টগুলোর লিস্টটা আপনাকে বলে দিই, যাতে আপনার বিল্ড করতে সুবিধা হয়। যদিও আমি পিসি সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া রাখি না, তারপরও আমি দেখে দেখে আমার কম্পোনেন্টগুলো শেয়ার করছি। বিগত 5 বছর যাবত আমি ইন্টেলের প্রসেসরগুলো ইউজ করতাম, তবে এএমডির প্রসেসরগুলো এত চমৎকার, এটা ইউজ না করলে আমি আগে জানতাম না। তো আমি যে কম্পোনেন্টে প্রথমে প্রসেসর হিসেবে আমি ইউজ করেছি এএমডি রাইজেন 5 5600 জিটি 6 কোর ডেস্কটপ প্রসেসর। এই প্রসেসরটা অনেক চমৎকার। 3 বছরের ওয়ারেন্টি সহকারে আমার কাছে 13,800 টাকা 14,000 টাকার প্রাইস ছিল, তবে আমার কাছে 200 টাকা মাইনাস করে 13,800 টাকার মধ্যে এটা প্রাইসটা রেখেছে। মাদারবোর্ড হিসেবে আমি ইউজ করেছি MSI এর B450M-A Pro Max AMD AM4 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির প্রাইসটা রাখা হয়েছে 8,200 টাকা। এবং থার্ড যে কম্পোনেন্টটা ইউজ করেছি এটা হচ্ছে র্যাম। আমি র্যাম ইউজ করেছি হচ্ছে 16GB, DDR4 এর 16GB র্যাম ইউজ করেছি। পরবর্তীতে আমি আরো 16GB বাড়িয়ে নিব, গ্রাফিক কার্ড লাগাবো। তবে আমি কম্পোনেন্টটা শেয়ার করি। জি স্কিলের 16GB DDR4 3200 মেগাহার্জের ডেস্কটপ র্যাম ইউজ করেছি। কেসিং
হিসেবে আমি ইউজ করেছি থান্ডারবোল্টের স্টারক্রাফট ডেস্কটপ গেমিং কেসিং। এটার প্রাইসটা হচ্ছে 4,000 টাকা। তো আমার এর মধ্যে 30,000 টাকার মধ্যে আমার বিলটা হয়ে গেছে। কম্পোনেন্টগুলো কালেক্ট করেছি, এই কম্পোনেন্টগুলো প্রায় আমার 30,000 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো যারা কম বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার হয়েছে আশা করি। এবং এর সাথে এক্সট্রা আপনি মনিটর আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। আপনি চাইলে 10,000 টাকার মনিটর নিতে পারেন, চাইলে 20,000 টাকার মনিটর নিতে পারেন। ডিপেন্ড অন ইউ যে আপনি কি কাজ করছেন। তো আজকের ভিডিও কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও দেখে একটি লাইক করে দিবেন। আর আপনি কোন পিসিটা ইউজ করেন এবং কোন পিসিটা কেনার চিন্তা ভাবনা করছেন এই বিষয়টিও আমার কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।